প্রত্যেকটা সেকেন্ডে আমরা যে নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলার রহমতের ভিতরে আমরা ডুবে আছি, আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড। তো আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে ডুবে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করা আমি মনে করি কতই না নিকৃষ্ট কাজ, তাই না? আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে থেকে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। আমার জানা মতো আমাদের মতন জঘন্য পৃথিবীর বুকে আর কেউ নেই। আমি আমার কথাই বলি, আমি গুনাহগার নাখানদার, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নাফরমানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, কিন্তু যে তওবা করে ফিরে আসে সে উত্তম, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে যে তওবা করে ফিরে আসে সে উত্তম, তাহলে আমরা কেন তওবা করতে পারবো না? আমি যদি গুনাহ করে ফেলাই, গুনাহ হইয়া যায় আমার কারণে, তাহলে আমার দ্বারা সরল পথে আসা যাবে, আমি ভালো কাজ করতে পারবো। আমি যদি হারাম রিলেশনে থাকি তাহলে হারাম রিলেশন থেকে বের হতে পারবো, কারণ আমি হারাম রিলেশনে জন্মে পড়েছিলাম না, আস্তে আস্তে গেছি, যখন যাইতে পারছি তখন ফিরে আসতে পারবো। যেমন একটা অন্ধকার রাস্তায় যদি আমি ডুবে যাই, তাহলে আলো খোঁজার জন্য আমাকে কি করতে হবে? সন্ধান করতে হবে, তাই না? এখন যদি আলোতে ডুবে বসে থাকি এক জায়গা দিয়ে, যদি বলি আমি অন্ধকার, সামনে আগাতে পারবো না, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যেতেছে। তো আলোকে খোঁজার জন্য সামনে অগ্রসর হতে হবে, ডানে বামে দেখতে হবে আলো কোথায় আছে। তো আমরা অল্প হলে অল্প চেষ্টা তো করি, তাই না? আল্লাহ তাআলার দিকে ফিরে আসার চেষ্টা করি, সকল পাপ ছাড়া দিই, নামাজ 5 ওয়াক্ত নিজেদের জীবনে বাধ্যতামূলক করে নেয়, কারণ নামাজ এত বিষয় বড় কিছু না, মনে হচ্ছে আর কি বড় নামাজ পড়তে হবে এটা ওটা, আসলে নামাজ বড় কিছু না। আগামীকালকে ফজরের নামাজ তোমার উপর ফরজ না, আজকে তুমি এই মুহূর্তে যে ওয়াক্তের সময় আসো ওইটাই তোমার উপর ফরজ, তোমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, আগামীকালকে নামাজের জন্য হিসাব দিতে হবে না। তো যখনই যে ওয়াক্ত নামাজের সময় হবে, ওই সময় তুমি নিজেকে বলবা এটা আমার জীবনের শেষ সময়, ঠিক আছে?